শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি বাজার হাটের পথে আছি আমরা। তবে এই গল্পটা শুধু একটি হাটের নয়, এটা গ্রাম বাংলার প্রতিদিনের জীবনের গল্প। কাঁচা পাকা রাস্তা ধরে এগিয়ে যেতে চোখে পড়ে অসাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। চারপাশে সবুজের সমাহার, রাস্তার দুই পাশে সারি সারি গাছ, আর গাছের ছায়ায় গ্রাম মানুষের আপন ব্যস্ততা। কালেমার পতাকা বাতাসে দুলছে, কোথাও কৃষকের কর্মব্যস্ততা। এই বর্ষার মৌসুমে কৃষকরাও ব্যস্ত আপন ধানের চারা রোপণের। মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন তারা। এই মাটির ফসলের ওপরই জড়িয়ে আছে গ্রামের বহু পরিবারের স্বপ্ন। রাস্তা যত এগিয়ে যায় ততই বদলে যেতে থাকে দৃশ্য। আমরা ধীরে ধীরে পৌঁছে যাই নন্নি বাজারের হাটে। আর হাটে ঢুকতেই প্রথমে যে দৃশ্য চোখে পড়ে তা হলো গরম গরম জিলিপি তৈরির দৃশ্য। কারিগরি আগুনের তাপে ব্যস্ত হাতে তৈরি করছেন মজার এই খাবার। জিলিপির ঘ্রাণ আর হাটের কোলাহল যেন মুহূর্তে মনকে টেনে নেয়। কিন্তু এই হাটের গল্প এখনোই শেষ নয়। একটু সামনে যেতেই দেখা গেল পুরনো ছাতা মেরামত করছেন একজন কারিগর। আরেক পাশে কেউ ব্যস্ত জুতো সেলাই কাজে। ছোট বড় কোনো কাজেই তারা ছোট করে দেখেন না। নিজের গ্রাম আর দক্ষতাকে সঙ্গী করেই তারা জীবিকা চালিয়ে যাচ্ছে। এরপর আমরা হাটের ভেতরে আরও এগিয়ে যাই। একে একে তুলে ধরি বাজারের নানা পণ্য। ক্রেতা বিক্রেতার ব্যস্ত দরদাম কষাকষিতে, আর গ্রামীণ মানুষের প্রাঞ্চাল্য। কোথাও কেনাবেচা, কোথাও পরিচিতি মানুষের দেখা, আর কোথাও নিজের হাতে তৈরি পণ্য নিয়ে বসে আছেন একজন শ্রমজীবী মানুষ। এ হাট তাই শুধু কেনাবেচার জায়গা নয়, এখানে আছে মানুষের পরিশ্রম, জীবিকার গল্প, হাসি কথা আর গ্রাম বাংলার একেবারে বাস্তব জীবন। কাঁচা পাকা রাস্তা থেকে কৃষকের ধান রোপণ, গাছের ছায়া পেরিয়ে গরম জিলিপির ঘ্রাণ, তারপর কারিগরের হাতে কাজ, সব মিলিয়ে নন্নি বাজার যেন গ্রামীণ জীবনের একটি জীবন্ত ছবি। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে ঘুরে দেখি নালিতাবাড়ির নন্নি বাজার হাট। পাঙ্কাশ মাছের চাহিদা খুবই থাকে প্রত্যেকটা হাটেই, পাঙ্কাশের উপর নির্ভর করে। তো তেমনইভাবে এই পাঙ্কাশ নিয়ে আসছে আমাদের এক বড় ভাই। ভাই এই হাটে আপনি কত বছর যাবত বিক্রি করতেছেন? ভাই 3 বছর। 3 বছর। ভাই খুবই একজন নতুন উদ্যোক্তা, উনি একজন ব্যবসা করে, ব্যবসা হয়েছে সুন্নত। আপনি কি পাঙ্কাশে বিক্রি করেন অন্য কিছু? শুধু পাঙ্কাশ। শুধু পাঙ্কাশ বিক্রি করেন? জি। এই পাঙ্কাশগুলো নিয়ে আসেন কোথা থেকে? পুকুর থেকে। পুকুর থেকে। এগুলো বিভিন্ন জায়গায় চাষ করে এগুলো থেকে নিয়ে আসেন? জি। আপনি কয়টা হাটে বিক্রি করে থাকেন? 2টা। 2টা। এই নন্নি হাট আর কোনটা হাট? জেনাইগাতি। কোনটা বিক্রি হয় কোন হাটে বেশি? নন্নিও বেশি হয়। আজকে এই যে পাঙ্কাশ, তাজা পাঙ্কাশ কত বিক্রি করতেছে? 180 টাকা। 180 টাকা। এটা কতটুকু, একটা ওজন কতটুকু হবে? 2 কেজি। 2 কেজি ওজন হবে। 180 টাকা কেজি। 180। আমরা এতক্ষণ আপনাদের দেখাইলাম
চাষের মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি মাছ এটা বিকেট এই যে দেখেন বিকেট মাছ এখানে বড় বড় বিকেট এত বড় না তারপরে আছে সরপুটি মাছ আছে তারপরে মিরকা মাছ আছে আমরা একটু দাম দর জিজ্ঞাসা করবো আপনি আজ কতগুলো মাছ নিয়ে আসেন এই হাটে 3 মণ এগুলো সব তো বিভিন্ন ফিশারি থেকে কিনে নিয়ে আসেন হ্যাঁ ভিজাই থেকে এগুলো কি মরা মাছ না সব তাজা তাজা মাছ সব তাজা মাছ সব তাজা তো বিভিন্ন হাটে কি তাজা মাছ বিক্রি করে থাকেন আমরা তাজা মাছই বিক্রি করি এই যে সরপুটি এটা কত বিক্রি করতেছেন 20 টাকা ব্যস্ত আছি 220 টাকা বিক্রি করতেছেন আর এই যে বিকেট বিকেটও 220 টাকা 220 টাকা মিরকা মিরকা 200 টাকা কেজি আপনি কি মোটামুটি সব বাজারে 200 টাকার উপরে আছে আর 200 টাকা লোক এটা কি গত হাটের থেকে এই হাটে কি মাছের দামটা কি বেশি মনে হইতেছে না কম মাছের দাম বেশি বেশি দাদা বেশি মনে হচ্ছে কেজি প্রতি 20-30 টাকা মনে হয় বেশি বেশি হ্যাঁ আপনি যেগুলো কিনে নিয়ে আসছেন বেশি দাম দেয় আমরা বেশি দামে কিনছি হ্যাঁ বেশি কম দামে পাইলে কম দামে বিক্রি করেন হ্যাঁ ঠিক আছে আবার বাজারের মধ্যে কিন্তু চাহিদা আছে বাজারে বাজারে যদি চাহিদা মাছ আছে। কম থাকে তাহলে কিন্তু দাম বাড়ায় দেন বাজার মাছ কম চাহিদা আছে বাজার চাহিদা বেশি শুনে যাচ্ছেন আপনি এই মাছগুলো নিয়েছেন আরো কোনো আর কি মাছ নিয়ে আসেন পাঙ্গাস নেই টাকা শুরু বড় বড় মাছ নিয়ে আসেন না নিয়ে আই এগুলো নিয়ে বেশি বিক্রি করেন আপনি কয়টা হাটে বিক্রি করেন আমি 3 আটে 3টা হাটে বিক্রি করেন ধন্যবাদ আপনাকে আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা ভালো আছেন হ্যাঁ আছে কাকা আপনি কি মাছ কিনছেন আজকে এই যে তেলাপিয়া ও আপনি এই দুইটা তেলাপি কত পড়ছে কাকা 100 টাকা 100 100 টাকা পড়ছে দাম কি বেশি মাছ আজকে বেশি তো ও আপনার কি ফ্যামিলি কি ছোট নাকি হ্যাঁ ছেলে মেয়েরা কেমন টাকা থাকে হ্যাঁ ও এই জন্য দুইটা মাছ নিয়ে নিয়েছেন দুইটা মাছ 100 টাকা এটা কত আর হাফ কেজি হাফ কেজি মতো একটু কম নেই একটু কম কেজি কত কিনলেন 80 টাকা 80 টাকা 80 টাকা তুলনামূলক কি দাম বেশি হইলো বেশি তো ও এই হাটে কি আপনার বড় বড় মাছ ওঠে না এই হাটে আপনি কি এই এলাকায় আপনার হাট হ্যাঁ ধন্যবাদ আপনাকে কাকা আমরা গরিব মানুষ কাম করে খাই সস্তা খেত লাগাই এই দেখি পাঙ্কাশের বাজার ভাঙ্গা গরু গুস্ত মাঙ্গা সবকিছুই মাঙ্গা সব চাঙ্গা। আমরা চলমু কিনলে বাজার সব চাঙ্গা বাজার সবকিছু চাঙ্গা আপনি কিছু কিনছেন এলে কি গরিবের জন্য দেখে না এই দেখবো আপনি কি মাছ কিনছেন মাছ কিনে কিনবো দামাদামি করতেছি দামই বলে না কত কেজি চা 170 টিয়া 270 টিয়া এগুলো উল্টা পাল্টা দাম চাইতেছে হ্যাঁ মানে উল্টা পাল্টা দাম চাইতেছে হ্যাঁ উল্টা পাল্টা চাইতেছে ইনকাম তো কম ইনকাম কম শুনছেন ইনকাম সোর্স একেবারে কম গ্রামের এলাকায় জিনিসপত্র উদ্যমুখী দাম অনেক বেশি এটা আরো বেশি ভালো না এটা এই খানকের গুলা। এই 250 টাকার মাত্রা এই পাঙ্কাশ এই যে বলেন যে এই পাঙ্কাশ 250 টাকা সুপ্রিয় দর্শক এটা কত পাঙ্কাশ কেজি চলছে কত 250 টাকা কেজি 250 টাকা অন্য অন্য জায়গায় তো 200 180 টাকা কেজি। হ্যাঁ এই 250 টাকা কেজি এই। ভাই 250 টাকা কেজি হওয়ার কারণ এটা হলো বড় মাছ আর এটা ছোট মাছ ছোটটা কেজি কত 180 টাকা আর বড় 250 টাকা তো বড় মাছের তো সবসময় দাম বেশি থাকবে হ্যাঁ এটা তো 200 টাকা চলে তো 250 টাকা এটা তো দাম বাইরে তো দাম বেশি মনে কিনা এটা একদম তাজা বড় একটা মাছই আছে না আরো আছে এটা আরো আছে একটা করে নামাইতেছে নিয়ে নেন দাম তুলনামূলক কি দাম বেশি মনে হইতেছে না বেশি হয়েছে বেশি হইতেছে হ্যাঁ 200 টাকা হইলে চলে আরো বড় বড় আছে নিয়ে নেন ওই যে দেখেন এই যে বিশাল বড় বড় বাজারের মধ্যে সেরা বড় বড় পাঙ্কাশ মাছ নিয়ে আসছে হ্যাঁ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখাইলাম বিভিন্ন বড় মাছ ছোট মাছ পাঙ্কাশ মাছ আমরা এখন দেখাবো ছোট ছোট যে মাছগুলা যেটা খাল বিল থেকে তারা জাল দিয়ে নিয়ে আসে তো ভাই এই মাছগুলা কি দিয়ে খালের না পুষ্করণীর ভাই এগুলো পুষ্করণী এগুলো চাষ করে নাকি না ভাইয়া ও পুষ্করণী থেকে এগুলো ছোট ছোট থাকে তখন বড় হয়ে গেলে বিক্রি করেন বড় মাছের সাথে এগুলো থাকে হ্যাঁ ভাইয়া তো এটার কেজি কত বিক্রি করতেছে ভাই 200 টাকা কেজি 200 টাকা কেজি এমনি কি এটার সিজন ছাড়া কত টাকা কেজি থাকে সেদিন ছাড়া ভাই 400 টাকা কেজি হ্যাঁ এই যে লেগে জিজ্ঞেস করলাম এটা কিন্তু এই মলা মাছ 400-500 টাকা কেজি থাকে এখন সিজন দেখে এই জন্য 200 টাকা কেজি তো এই মাছ কি এগুলো নিয়ে আসছেন না আরো আছে ভাই এই কটাই আর নাই এই কয়টাই আপনি কি এগুলো কিনে নিয়ে আসেন না আপনি নিজের পুকুর থেকে আসেন ভাই এগুলো বেচা কিনা না ও এগুলো কি মানে আমি জিজ্ঞেস বললাম যে আপনি কি কিনে নিয়ে আসেন ভাই আরেকজনের এগুলো বেচে দাও ভাই কিনা না ও বুঝছি আরেকজন এগুলো বিক্রি করে দেন আর কি বুঝছি আপনার এখান থেকে একটা পার্সেন্টেজ শুনছেন আপনারা এরকম ছোট বড় মাছ এই হাটে আছে আমরা এই হাটে আর একটা আনকমন দেখাবো সেটা হচ্ছে বল মাছ ছোট থাকুক তারপরেও এখানে বল মাছ আছে এই যে দেখেন একদম তাজা বল মাছ এই যে দেখেন এটা কোনো চাষ হয় না এটা ডাইরেক্ট পুকুর থেকে নিয়ে আসছে তারা বা খাল বিল থেকে নিয়ে আসছে ভাই একটু কথা বলতেছে নাহলে আমরা জিজ্ঞাসা করতাম যে এই মাছগুলো একদম তাজা একদম তাজা ভাই ভালো আছেন ভাই ভালো ভাই এটা কি
চাষের না এটা খাল থেকে নিয়ে খালে খালে খালের এটা কোন নদীর এটা এইদিকে আমবাগানের পাশে আমবাগানের এদিকে আপনি কয়টা বল নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে আসি মনে করেন 10-12টা নিয়ে আসি গড়বড়া এটাই কি সর্বোচ্চ বড় বল না আরো একটু বড়? আরো বড় আছিল বেচছি আরো বল এই কেজি কত বিক্রি করতেছেন? কেজি বেচছি আপনার 750 750 টাকা, অনেক দাম তাহলে। একদম তাজা তো, এটা তো সচরাচর দেখতে পাই না তো আমরা। এটা টেস্টে পাওয়া যাবে অনেক, হ্যাঁ? অনেক টেস্ট আছে 750 আমি নিলে কত রাখতে পারবেন? আপনি নিলে ভাই 700 টাকা 700 টাকা রাখা যাবে, আমি যদি নিই 700 টাকা রাখা যাবে। খুবই একদম তেল তেল দেখেন, একদম খুবই আপনি কি খাবাই বিক্রি করেন না খান আপনি? খায়ও ভাই বাইরে রেখে দিয়েছি রেখে হয়েছেন, শুনছেন আপনারা। এই হাটের মধ্যে আমরা একটা বড় একটা বল মাছ দেখলাম। তো আমরা আসলে দেশি প্রজাতির যে চাষের মাছ, ওই পাশে তাজা চিংড়ি আছে, তারপরে ওই যে কার্পু মাছ, তারপরে এখানে কালবাবুস। আমরা একটু কথা বলবো। কাকা চিংড়ি কত দিয়ে বিক্রি করতেছেন? চিংড়ি ব্যস্ত আছে 800 গো। আসলে এগুলো কি খাল থেকে নিয়ে আসছেন না চাষের? তিনটে দিলাম। কাকা অনেক ব্যস্ত, মাছ বিক্রি হচ্ছে অনেক, সব তাজা তাজা মাছ এই হাটে সবগুলো মাছ আমরা দেখতে পাচ্ছি। কাকা এটা কি চিংড়ি এটা কি কেজি চাষের? 3 কেজি 366 গ্রাম। তিনটা মাছ 3 কেজি 366 কত কেজি বিক্রি করেন কাকা? আহারে বেটা, তোমার সাথে কথা কোন সাথে কথা কোন কি ঠিক আছে, জ্বালা? বলেন জ্বালা পড়াও। বলেন আমরা কি ইন্টারভিউ নিতেছি আপনি? জ্বালা পড়াও বাবু। কথা কোন বাইশ মানুষ পাই না, অন্তরা ভিতর। তাহলে তোমার সাথে গল্প করো। ঠিক আছে, দেন। আদের পাতলা মাই 20 টাকা দেন। খাল বিলের কাকা? হ্যাঁ, খালি দিলে ও, তা আমি নিলে কত দিতে পারবেন? 800 800 টাকাই। আর কার্পু বিক্রি করলেন কত? 260 টাকা। 260 টাকা। শুনছেন, এই যে এই বাজারের মধ্যে সর্বোচ্চ আনকমন একটা মাছ আমরা এই তাজা যে চিংড়ি, এটা দেখলাম 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, একদম তাজা, এটা কোনো মরা না বা চাষের না। ধন্যবাদ কাকা। সুপ্রিয় দর্শক, আমরা একটু এই যে এখানে এই হাটে আমরা প্রত্যেকটা দোকানে গেছি, আমরা তাজা তাজা মাছ বিক্রি করে আছে, এগুলো সব এখানে কোনো মরা মাছ বিক্রি করতেছে না। হাটটা জমে উঠেছে, খুব জমজমাট, প্রত্যেকটা জায়গায় এরকম জমে উঠছে। ভাই কাতল বিক্রি করতেছেন কত? কাতল 200 টাকা কেজি। 200 টাকা কেজি। দাম কি বেশি না কম ভাই? আজকে দাম একবার সস্তা। একদম সস্তা সস্তা। বড় বড় কাতল বিক্রি হচ্ছে দেখেন, মাত্র 200 টাকা কেজি কাতল বিক্রি হচ্ছে, 200 টাকা কেজি। আর সিলভার ভাই কত বিক্রি করতেছেন? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। ভাই হাটের মধ্যে সর্বোচ্চ দাম কম দামে বিক্রি হচ্ছে। আর তেলাপিয়া ভাই? ব্যাক টু দা ভিলেজ ভাই। হ্যাঁ, ব্লেস। হ্যাঁ ভাই, এই মাছ কি হাটে আপনি কি এগুলো নিয়ে আসছেন আরো নিয়ে আসছেন? আরো আছে আজকে হাটে তো আমরা সবকিছু অনেকগুলো দোকান থেকে আপনার দাম কম বিক্রি করতেছেন। 150। শুনছেন, এই হাটে কম দামে মাছ পাওয়া যাচ্ছে, এই ভাই বিক্রি করতেছে।